হ্যালো ফ্রেন্ডস, ইংরেজি গ্রামারের আরও একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব প্রোনাউন নিয়ে, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রঞ্জিত। তো প্রোনাউন এই কথাটিকে আমরা বাংলায় বলে থাকি সর্বনাম। এইবারে যদি আমরা প্রোনাউন কথাটিকে ভাঙি তাহলে দুটো ওয়ার্ড পেয়ে যাব, একটি হলো প্রো আর আরেকটি হলো নাউন। প্রো মানে হলো সপক্ষে, আর নাউন মানে হলো আমরা জানি যে নামপদ বা বিশেষ্য পদ। তো এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে নাউনের সপক্ষে, অর্থাৎ প্রোনাউন কথাটিকে আমরা বলতে পারি এইভাবে, নাউন এর সপক্ষে। তাহলে এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে নাউনের সপক্ষে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা কিন্তু প্রোনাউন বলবো। এইবারে প্রোনাউন নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের চারটি সেন্টেন্স দেখাচ্ছি। দেখো, রঞ্জিত ইজ এ টিচার, 2 নম্বরে রঞ্জিত লিভস ইন মুর্শিদাবাদ, 3 নম্বর সেন্টেন্স রঞ্জিত হ্যাজ এ কার, এবং 4 নম্বরে হলো রঞ্জিত লাইকস টু ট্রাভেল। এই সেন্টেন্সে রঞ্জিত এই প্রপার নাউনটি বারবার ব্যবহার করা হয়েছে। তো এইগুলো হলো নাউন। এবার এই সেন্টেন্সগুলোকে আমরা অন্যভাবেও লিখতে পারি, অর্থাৎ বারবার এই নাউনটাকে রিপিট না করে একবার মানে প্রথমে একবার নাউনটিকে ব্যবহার করে তার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি ঠিক এরকম ভাবে। যেমন দেখো, রঞ্জিত ইজ এ টিচার, বাদ বাকি সেন্টেন্সগুলোতে আমরা রঞ্জিতের পরিবর্তে হি ব্যবহার করছি। তো এই যে রঞ্জিত একটা নাউন, তার পরিবর্তে যে আমরা হি ব্যবহার করছি, এইগুলোই কিন্তু হয়ে যাচ্ছে প্রোনাউন। এবার আমরা দেখে নেব যে প্রোনাউন কাকে বলে, তার ডেফিনেশনটা কি হবে। দেখো, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড, অর্থাৎ একটি প্রোনাউন হলো একটি শব্দ ইউজড ইনস্টিড অফ এ নাউন, যেটি একটি নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে। তো বাংলাতে আমরা এইভাবে বলতে পারি যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। এইবারে প্রোনাউনের কথাগুলো এক্সাম্পল তোমরা দেখে নাও। আই, উই, হি, সি, দে, ইট, দিস, দোজ, দিজ, হোয়ার, এটসেট্রা, অর্থাৎ এইগুলো সবই হলো প্রোনাউন। এছাড়া আরো অনেক প্রোনাউন কিন্তু রয়েছে। এইবারে দেখো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রোনাউন, প্রোনাউনের গুরুত্বটা কি। তার উত্তরটি হবে এরকম যে উই ইউজ প্রোনাউন্স, আমরা প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন্স, নাউনের পুনরাবৃত্তি অ্যাভয়েড করার জন্য বা এড়িয়ে চলার জন্য। অর্থাৎ বারবার নাউন ব্যবহার না করে সেই নাউনের পুনরাবৃত্তি বা রিপিটেশনটাকে অ্যাভয়েড করে আমরা যে ওয়ার্ড ব্যবহার করছি সেটাই কিন্তু হয়ে যাচ্ছে প্রোনাউন। এবারে দেখো যে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন্স, অর্থাৎ প্রোনাউনের শ্রেণী বিভাগ। তো প্রোনাউন্স মে বি ডিভাইডেড ইনটু দ্য ফলোইং 9 ক্লাসেস, প্রোনাউনগুলোকে নিম্নলিখিত 9টি ভাগে ভাগ করা যেতে পারে। যেমন দেখো, পার্সোনাল প্রোনাউন, তারপরে রয়েছে পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এবং অবশেষে রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন। এইবারে আমরা একে একে প্রত্যেকটি প্রোনাউনকে নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব পার্সোনাল প্রোনাউন নিয়ে। তো পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পলগুলো আগে আমরা দেখে নিচ্ছি। দেখো, আই, উই, ইউ, হি, সি, দে, মি, আস, হিম, হার, ইট, এইগুলো হলো সব পার্সোনাল প্রোনাউন। কেন না, তো দেখো ব্যক্তির নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। এইবারে পার্সোনাল প্রোনাউনের সেন্টেন্সে প্রয়োগগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো, হি ইজ নট অ্যাজ টল অ্যাজ আই অ্যাম, এখানে দেখো দুটো পার্সোনাল প্রোনাউন রয়েছে, প্রথম সেন্টেন্সে একটি হি এবং আরেকটি আই। পরের সেন্টেন্সে দেখো, লেট মি হেল্প দ্য স্টুডেন্টস, এখানে মিটা হলো পার্সোনাল প্রোনাউন। তারপরে 3 নম্বর সেন্টেন্সে দেখো যে ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট দেয়ার, এই সেন্টেন্সে ইউ, হি এবং আই এইগুলো হলো পার্সোনাল প্রোনাউন। তাহলে জেনে রাখতে হবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তি বর্গের নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করি বা যে প্রোনাউন ব্যবহার করি সেগুলো কি বলবো, পার্সোনাল প্রোনাউন। এবারে 2 নম্বরে আমরা দেখে নেব পজেসিভ প্রোনাউন। তার উদাহরণগুলো দেখো রয়েছে মাই, আওয়ার, ইয়োর, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার, দেয়ার, দেয়ার্স। আর পজেসিভ প্রোনাউন কাকে বলে না, তো অধিকার বা সম্বন্ধ বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে পজেসিভ প্রোনাউন বলে। অধিকার, যেমন ধরো আমার এটা, তোমার সেটা, তার ওটা, এই যে অধিকার আমার তোমার তার যেগুলো বোঝাচ্ছে এগুলোকে আমরা বলছি পজেসিভ প্রোনাউন। যেমন দেখো, দিস ইজ আওয়ার কার, এই যে আওয়ার, আওয়ার মানে আমাদের, তাহলে এটা হলো আমাদের গাড়ি, এই আওয়ার কথাটি হলো পজেসিভ প্রোনাউন। পরের সেন্টেন্সে আছে দিস ইজ মানে দিস কার ইজ আওয়ার্স, এই আওয়ার্স কথাটি হলো এখানে পজেসিভ প্রোনাউন। তারপরে রয়েছে মাই এবং তারপরে সেন্টেন্সে রয়েছে মাইন। এইবারে আমরা চলে যাব 3 নম্বর পয়েন্টে এবং সেটি হবে রিফ্লেক্সিভ প্রোনাউনের আলোচনা। প্রথমে এক্সাম্পল রয়েছে মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, দেম সেলফস,
হিমসেলফ, হারসেলফ, এইগুলো সবই হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো তোমার শেষে সেলফ বা সেলফস এই কথাগুলো বা এই লেটারগুলো মানে গ্রহণ করবে। তো যদি সিঙ্গুলার হয় তাহলে সেলফ হবে SELF, আর যদি প্লুরাল হয় তাহলে আমরা SEL মানে লাস্টে VESটা আমরা যোগ করে দেবো, SEL VES। আর যদি সিঙ্গুলার হয় তাহলে SELF সেলফ। এবারে দেখো যে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে। ভার্বের অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট এবং সাবজেক্ট অভিন্ন ব্যক্তি বা বস্তু বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় বা একই বস্তু হয় তো সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সের প্রয়োগগুলো তোমরা দেখে নাও যে পিপুল ফর্মড দেমসেলভস ইন এ লাইন, লোকেরা মানে নিজেরা একটা লাইন করে নিয়েছিল। তারপর রয়েছে হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে মেরেছিল, তার মানে এখানে আত্মহত্যা করেছিল। তারপর দেখো এভরিবডি ওয়াজ প্রেজেন্ট এক্সেপ্ট মাইসেলফ, প্রত্যেকেই উপস্থিত ছিল শুধুমাত্র আমি ছাড়া, এখানে মাইসেলফটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আর পরের সেন্টেন্সে হি হিমসেলফ ডিড দ্য ওয়ার্ক, সে নিজেই কাজটি করেছিল। তাহলে এগুলো সব হয়ে যাচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এইবারে চলে যাব 4 নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রথমে এক্সাম্পল দিস, দ্যাট, দিজ, দোজ, সো, সাচ, এইগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেগুলোকে আমরা বাংলাতে নির্দেশক সর্বনাম বলে থাকি। আর বাংলাতে আমরা এর সংজ্ঞাটি দেবো এরকম ভাবে যে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝাতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। তার এক্সাম্পলগুলো সেন্টেন্সে আমরা দেখে নিচ্ছি এরকম ভাবে দিস ইজ মাই কার, অর্থাৎ এইটি হলো আমার গাড়ি, এখানে দিসটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে ইজ দ্যাট ইয়োর হাউস, ওটা কি তোমার বাড়ি, এখানে দ্যাট কথাটি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে দিজ আর বার্ডস, এইগুলি হয় পাখি, এখানে দিজ। আর পরের সেন্টেন্সে রয়েছে দোজ আর ট্রিজ, দোজ। তাহলে এই যে রেড কালারে যে প্রোনাউনগুলো দেখানো রয়েছে সেগুলো সব হয়ে যাচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবারে চলে যাব 5 নম্বরে রিলেটিভ প্রোনাউন। দেখো এক্সাম্পল হু, হুইচ, দ্যাট, হোয়াট, হুম, হুজ, অ্যাজ, এটসেট্রা, অর্থাৎ এইগুলো সব হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। এইবারে তার সংজ্ঞাটি বা বাংলাতে আমরা এরকম ভাবে জেনে নিতে পারি যে পূর্বের নাউন বা প্রোনাউনকে যুক্ত করতে এবং একাধিক বাক্যকে যুক্ত করতে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। এইবারে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আমরা সেন্টেন্সে দেখে নেব। দেখো আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে জানি, হু ডিড দ্য ওয়ার্ক, যে কাজটি করেছে। এই বাক্যে দেখো আই নো দ্য ম্যান, এখানে দ্য ম্যান একটা পূর্বের ব্যক্তি, তাকে বোঝাচ্ছে এই হু শব্দটি দিয়ে, হু প্রোনাউনটি দিয়ে, তাই হুটা হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। পরের সেন্টেন্সে দিজ আর দ্য পিপুল, এই হলো সেই সমস্ত লোকেরা, হুম আই মেট, যাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম, ইন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে। এখানে হুম বলতে দ্য পিপুল এদেরকে বুঝিয়েছে, তো এটা হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। পরের সেন্টেন্সটি দেখো দিস ইজ দ্য বেস্ট স্কুল দ্যাট আই নো, এটি হলো সবচেয়ে ভালো স্কুল যেটা আমি জানি বা চিনি। তো এখানে রয়েছে স্কুল, দ্য বেস্ট স্কুল, সেটাকে এখানে এই দ্যাট প্রোনাউনটি দ্বারা বোঝানো হয়েছে, তাই এটি হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর লাস্টেটি দেখো যে সি ইজ দ্য গার্ল দ্যাট ডান্সড লাস্ট নাইট, এই হলো মানে সে হলো সেই মেয়েটি যে গত রাত্রিতে নেচেছিল। এখানে দ্যাট বলতে কাকে বুঝিয়েছে, দ্য গার্লকে বুঝিয়েছে। এবারে চলে যাব 6 নম্বর পয়েন্টে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ যেটাকে আমরা প্রশ্নবাচক বা প্রশ্নসূচক সর্বনাম বলে থাকি বাংলায়। প্রথমে এক্সাম্পল হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, এটসেট্রা, অর্থাৎ এইগুলো হলো সব ইন্টারোগেটিভ প্রোনাউন। একটা জিনিস লক্ষ্য করো যে হু, হুইচ, তারপরে হুজ, হুম, এইগুলো কিন্তু তোমার রিলেটিভ প্রোনাউনেও থাকে, অর্থাৎ একই প্রোনাউন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবেও ব্যবহৃত হতে পারে। এবার যদি প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করি তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাবে, আর যদি রিলেশন ব্যবহার করার জন্য বা পূর্বে উল্লিখিত ব্যক্তিবস্তুকে বোঝানোর জন্য বা একাধিক বাক্যকে বা বাক্যাংশকে যুক্ত করার জন্য ব্যবহার করি তখন হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। তো এখানে ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ দেখলাম, এবার আমরা কাকে বলে সেটা একটু দেখে নিই। প্রশ্ন করার জন্য ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়, অর্থাৎ অন্যভাবে বলতে গেলে যে সমস্ত প্রোনাউনগুলো আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করি সেগুলোকেই ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এবার আমরা সেন্টেন্সে এদের অ্যাপ্লিকেশন বা ব্যবহারটি দেখে নেব। হু ডিসকভার্ড আমেরিকা, আমেরিকা কি আবিষ্কার করেছিলেন, এখানে হু, এই হু প্রোনাউনটি দিয়ে আমরা প্রশ্ন করছি, তাই এটি হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরবারে 2 নম্বরে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, এই যে হুম এই প্রোনাউনটিও এখানে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে,
তাই এটিও ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার 3 নম্বর, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এই হোয়াট প্রোনাউনটি দিয়ে আমরা প্রশ্ন করছি, তোমার নাম জিজ্ঞেস করছি, তাই এটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। লাস্ট উদাহরণটিতে রয়েছে হুজ বুক ইজ দিস, এইটি কার বই। এই হুজ প্রোনাউনটি আমরা ব্যবহার করছি বইটি কার সেই প্রশ্নটি জিজ্ঞেস করার জন্য, তাহলে এটি হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার নাম্বার 7, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে হলো অনির্দিষ্ট বা অনির্দেশক, যেটাকে আমরা বাংলায় বলে থাকি অনির্দেশক প্রোনাউন। অর্থাৎ ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে কোনো সাধারণ ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটা হবে অনির্দেশক প্রোনাউন। অ্যানি, ওয়ান, সাম, মেনি, আদার, এইগুলো হলো ইনডেফিনিট প্রোনাউন। এবার আমরা বলতে পারি এরকম ভাবে যে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে সাধারণভাবে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে যদি সাধারণভাবে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তুকে তাহলে ইনডিফিনিট প্রোনাউন, আর যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবারে আমরা সেন্টেন্সে এদের অ্যাপ্লিকেশনটা দেখে নেব। ইজ অ্যানিবডি দেয়ার, এই যে অ্যানিবডি এটা হলো ইনডেফিনিট প্রোনাউন। তারপরে সেন্টেন্স রয়েছে ইউ উইল গেট এ জব ওয়ান ডে, তুমি কোনো একদিন চাকরি পাবে। এখানে কোনো একদিনের কথা বলা হয়েছে, অনির্দিষ্ট একটা দিন, তাই এটি হলো ইনডেফিনিট প্রোনাউন। তারপরে হচ্ছে ক্যান আই ডু এনিথিং, আমি কি কোনো কিছু করতে পারি। এনিথিং কোনো কিছু, একটা অনির্দিষ্ট কোনো কাজের কথা বলা হয়েছে, তাই এটি হলো ইনডেফিনিট প্রোনাউন। অবশেষে রয়েছে নান বাট অ্যাডাল্টস ক্যান অ্যাটেন্ড দ্য শো, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ছাড়া কেউই এই শোটাতে যোগদান করতে পারে না। এখানে নান এই কথাটিও ইনডেফিনিট প্রোনাউন। এবার 8 নম্বর পয়েন্টে রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট মানে কি ভাগ করে দেওয়া, বিভাজন করে দেওয়া। তো সেখান থেকে কিন্তু আমরা ধারণাটি পেয়ে যাব। ইচ, আইদার, নাইদার, এইগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কাকে বলে ডিস্ট্রিবিউটিভ দেখে নাও। কোনো দল থেকে কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে বোঝাতে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। অর্থাৎ অনেকগুলো বস্তু বা অনেকগুলো ব্যক্তির মধ্য থেকে বিশেষ কাউকে যখন আমরা আলাদাভাবে বোঝাবো বা বিশেষ কোনো জিনিসকে যখন আমরা আলাদাভাবে বোঝাবো তখন সেটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ধরো এখানে সেন্টেন্সে প্রয়োগগুলো আমরা দেখে নিই। ইচ অফ মাই ফ্রেন্ডস অ্যারাইভড অন টাইম, আমার প্রত্যেকটি বন্ধু সঠিক সময়ে এসে হাজির হয়েছিল। এখানে ইচ প্রত্যেকটাকে অর্থাৎ আমার বন্ধুদের প্রত্যেকে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে। আইদার অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ বালকদের প্রত্যেকে উপস্থিত ছিল। এখানে বালকদের প্রত্যেকে আলাদা আলাদাভাবে বোঝাতে আমরা আইদার এই প্রোনাউনটি ব্যবহার করেছি, তাই এটি হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অবশেষে রয়েছে নাইদার অফ দ্য স্টুডেন্টস নোজ দ্য অ্যান্সার, অর্থাৎ ছাত্রছাত্রীদের কেউই উত্তরটা জানে না। তাহলে এই যে ইচ, আইদার, নাইদার এইগুলি হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার আমরা আলোচনা করব রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে। এটা বলছে যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এইগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। এবার আমরা এরকম ভাবে এই প্রোনাউন সম্পর্কে ধারণা লাভ করতে পারি যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করা হয়। উদাহরণগুলো দেখো সেন্টেন্সে। উই হেল্পড ইচ আদার, আমরা একে অপরকে সাহায্য করেছিলাম। তারপরে 2 নম্বরে দে ডিড নট ডেয়ার টু লুক অ্যাট ওয়ান অ্যানাদার, তারা একজন আরেকজনের প্রতি তাকাতে সাহস পাচ্ছিল না। তো প্রথম সেন্টেন্সে ইচ আদার এবং দ্বিতীয় সেন্টেন্সে ওয়ান অ্যানাদার, এইগুলো হয়ে যাচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এক্ষেত্রে তোমরা একটি কথা মনে রাখবে যে ইচ আদার এই রেসিপ্রোকাল প্রোনাউনটি ব্যবহার করা হয় দুটো মাত্র ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে, আর যদি 2-এর অধিক হয় তো সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার এই প্রোনাউনটি ব্যবহার করে থাকি। এইবারে ইটস কুইজ টাইম, তোমাদের জন্য একটা কুইজ ছেড়ে রাখছি। এতক্ষণ যে আলোচনা হলো তার মধ্য থেকে তোমরা উত্তরটা পেয়ে যাবে। তো কুইজটি হলো এই যে দ্য প্লুরাল ফর্ম অফ ইটসেলফ ইজ, অর্থাৎ এই যে ইটসেলফ, এই ইটসেলফ প্রোনাউনটির প্লুরাল ফর্ম কোনটি হবে। নিচে 4টি অপশন রয়েছে এ, বি, সি, ডি। প্রথমে রয়েছে হিমসেলফ, তারপরে ইটসেলভস, তারপরে রয়েছে দেমসেলভস, আর লাস্টে রয়েছে দেমসেলফ। তো এদের মধ্যে যেটি সঠিক হবে ইটসেলফের প্লুরাল ফর্ম সেটি তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তাহলে এইটুকুই ছিল এই ক্লাসটির আলোচনা। যদি ক্লাসটি দেখে ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তাহলে আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে। বাই।